ঈদের দিন ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে আর যাওয়া হলো না গ্রামের বাড়িতে। রাজধানীর সদরঘাট মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় স্ত্রী কন্যার সাথে প্রাণ গেল পোশাক শ্রমিক বিল্লালেরও। একই ঘটনায় প্রাণ গেছে একজন পাঠাও চালক আর রুটি বিক্রেতার। পিরোজপুরের মঠবাড়িয়ার বিল্লাল ও তার স্ত্রী মুক্তা দুজনেই পোশাক শ্রমিক। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় ভিড় এড়াতে ঈদের দিন গ্রামের বাড়িতে যেতে সপরিবারে রাজধানীর সদরঘাটে যায় পরিবারটি। কে জানতো এই যাত্রাই হবে পরিবারটির শেষ যাত্রা। সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় জীবন দিতে হলো অন্তঃসত্ত্বা স্ত্রী ও 4 বছরের কন্যাসহ একই পরিবারের 3 জনকে। ওই যে অসুস্থ কারণে আজকে ঝঞ্ঝট থাকবে না, এই কারণেই ও রওনা দিয়ে যাচ্ছিল। আমাদের কোনো এরকমের চাওয়া নাই, আমরা চাই যাতে সহজভাবে নিয়ে যেতে পারি। পোস্টমর্টমের ভিতরে আমরা যেতে চাচ্ছি না। পাঠাও চালক রিপন হাওলাদার ঈদের আগে বাড়তি কিছু টাকা উপার্জন করতে এসেছিলেন ঢাকায়। তিনিও ঈদে পরিবারের কাছে ফিরতে সদরঘাটে আসেন, কিন্তু আর ফেরা হলো না। একই দুর্ঘটনায় প্রাণ গেল লঞ্চঘাটের রুটি বিক্রেতা রবিউলেরও। রিপন আমার গোয়েন্দা মানে সম্বন্ধী হয়, উনি পাঠাও চালাইতেন। ওনার ওয়াইফ সহকারে উনি ওনার শ্বশুরবাড়ি থাকে, ওনার শ্বশুরবাড়ি বরগুনাতে। আমরা এখান থেকে মামলা করে কিছু করতে পারবো না, আর এখানে আমার শুরু হবে না মামলা, লাশ এখানেই থেকে যাবে, কিন্তু আমরা লাশ নিতে পারবো না। সদরঘাট দুর্ঘটনায় একজন গুরুতর অবস্থায় মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।